যেহেতু এই সফরুল মুজফফর হুজুর নবী করিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সবচেয়ে আলোচিত ঘটনা, যেটা ইতিহাসে একটা আমূল পরিবর্তন এনেছিল। দিন প্রতিষ্ঠার যেই অভিযান, সেটা দ্রুত কামিয়াবির দিকে গিয়েছিল। সেটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। সুবহানাল্লাহ। হিজরত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ত্যাগ করা, বর্জন করা, ছেড়ে যাওয়া। যেহেতু ওই হিজরত ছিল ঈমান আমলকে রক্ষার জন্য, আকীদা আদর্শকে সুরক্ষা দেওয়ার জন্য, সত্য প্রতিষ্ঠায় নির্বিঘ্নে কাজ করার জন্য যেই পরিবেশ প্রয়োজন ছিল, সেটা মক্কায়ে মুআজ্জামায় কোনোভাবেই হচ্ছিল না। সুতরাং হক প্রতিষ্ঠা, আল্লাহর নির্দেশকে, আল্লাহর নির্দেশনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে যার তাগিদে জন্মস্থান ত্যাগ করে মক্কায়ে মুআজ্জামা ছেড়ে আপন জনদেরকে অনিরাপদ রেখে ঘর বাড়ি ভিটে সহায় সম্বল ধন সম্পদ সব কিছু ত্যাগ করে একটি অপরিচিত জায়গায় পাড়ি জমানো, সেটার উদ্দেশ্য শুধুমাত্র ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা বাস্তবায়নের পথকে সুগম করা, সত্য প্রতিষ্ঠার জন্য, ইসলামের মৌলিক দর্শনকে বাস্তবায়ন করার জন্য। কারণ এর বিকল্প পুরা মানব সমাজের জন্য এর কোনো বিকল্প নেই। যে যতই আলোচনা করুক, যতই লিখতে থাকুক, যতই বলতে থাকুক, যতই চিন্তা করতে থাকুক, নির্ভুল আদর্শ যেটা আমার প্যারা নবী সরকার দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার কোনো বিকল্প মানব জাতির জন্য ছিল না, নেই, হবেও না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, হিজরত সর্বোচ্চ ত্যাগের শিক্ষা হিজরতের মধ্যে নিহিত। সেটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমি আমার সামর্থ্যের মধ্যে আমি সত্য প্রতিষ্ঠার জন্য কি পরিমাণ ত্যাগ করেছি, কোন জিনিসটা আমি পরিহার করেছি, সেই হিসেব নিজেরটা নিজেই করতে পারে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস হচ্ছে এই সফর মাস, এবং সেই হিজরত এত গুরুত্বপূর্ণ, সার্বক্ষণিক মুসলমানকে ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য আমাদের নিজস্ব সন তারিখ যেটা, সেটা হিজরতের নামেই নামকরণ করা হয়েছে। এটার নাম অন্য কিছু সন হয় নাই, এটার নাম ইসলামী সন দেয় নাই, এটার নাম কোরআনী সন দেয় নাই, এটার নাম চন্দ্র বর্ষ দেয় নাই, সেটা দিয়েছে হিজরি সন। হিজরতের সাথে এটাকে সংযুক্ত করে দেওয়ার মূল উদ্দেশ্য হলো প্রতিদিন তারিখ, অবশ্যই তারিখের চেয়ে কোনো সময় শূন্য যাবে না। প্রতি মুহূর্তে যেন মুসলমান ত্যাগের মহিমায় উজ্জীবিত থাকে, সেই শিক্ষার জন্য আমাদের তারিখ সনের নাম হিজরি সন হয়েছে। সুবহানাল্লাহ।
কিন্তু সব কিছুকে আমরা মুসলমানরা এমনভাবে কয়ে বসেছি যে আজকে আমাদের কাছে আজকে চাঁদের কয় তারিখ বললে হয়তো আমিও ঠিক মতো বলতে পারবো না, কারণ আমরা যারা মৌলানা মৌলভীর লেবাসে আছি আমরাও তো আর সমাজের বাইরে কেউ নই। যে আজকে 25শে রজব সেটা হয়তো অনেকেই বলতে পারবে না, তার কারণ ওই সনটাকেও আমরা সাইড করে রেখেছি, যেটা মুসলমানের নিজস্ব সন তারিখ। যখন নিজস্ব অবস্থানকে কেউ ত্যাগ করে তখন তার কি অবস্থা হয় সেটা আমরা আর কিছু না হলেও চট্টগ্রামে নয় দেশের যে প্রবাদ বাক্যে যে গড় জমাইয়ে থাকা যেই অবমাননার ইতিহাস, সেখানে আপনি যতই স্বাধীন হন কিন্তু আপনি মনের দিক থেকে পরিপূর্ণ স্বাধীন হতেই পারবেন না। আপনি কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, কিন্তু আপনি প্রতি মুহূর্তে আপনার বেগম সাহেবের কাছে কিন্তু পরাধীন হয়ে থাকবেন। উনিও কিছু বলতেছেন না যে তুমি আমার বাবার ভিটায় আছো, আমার বাবার নির্মিত ঘরে থাকছো, সেটা উনি একদিনও বলেন নাই, কিন্তু মানসিকতা আপনার অন্তর কিন্তু সব সময় ছোট হয়ে থাকবে, কারণ আপনি যে নিজের অবস্থানের উপর দাঁড়াতে পারেন নাই। আজকে মুসলমানের ইতিহাসটা এত করুণ হয়ে গেছে, যেই মুসলমান ত্যাগের সবচেয়ে বড় পরাকাষ্ঠা মুসলমান কায়েম করেছিল ইতিহাসে, সেখানে আমরা ত্যাগ তো দূরের কথা, বরং ভোগ বিলাস অধিক পাওয়ার যে প্রচণ্ড প্রতিযোগিতা, আমরা মানুষকে মানুষ মনে করি নাই। এই অবস্থা আমাদের হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা মুসলমান, এটা আমাদের শুধুমাত্র পরিচয়, আমাদের কাজে কারবারে, আমাদের লেনে দেনে, আমাদের আদর্শ চিন্তায় এত নৈরাজ্য ছেয়ে বসেছে যে আমরা এগুলার চিন্তাই করতে পারছি না। শুধু পরিচয়টা রেখেছি আমি মুসলমান, আমার নামটা মোটামুটি, আবার অনেকে মুসলিম পরিচয়দারী নামটা এটাও আবার বক্সবন্দি করে রাখে। অনেক সময় নিজেও না আসল নাম কি এটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। অনেকের আমি দেখেছি নিয়োগপত্র ফেরত গেছে, কারণ ওনাকে আসল নামে কেউ চিনে না। ডাক পিয়ন এসেছে অমুকের চিঠি, বলে এই নামে তো কোনো মানুষ আমাদের বাড়িতে নাই। আমাদের যে অবস্থা, হিজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত মূলত ইসলাম প্রতিষ্ঠার যে গতিবেগ এসেছিল সেটা হিজরতের পরে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম প্রথম আবিসিনিয়া হিজরত করেছেন। এরপর মদিনায় পাকের হিজরত। ইসলামে দুইটি হিজরত আছে। রসুল পাককে সাহেবুল হিজরতাইন বলা হয়, দুই হিজরতের অধিকারী। যদিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া হিজরত করে যান নাই, কিন্তু সেই হিজরত ওনারই নির্দেশে হয়েছিল। সাহাবায়ে কেরামের একটা জামাত, একটা দল সে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, আর এরপরে হয়েছে মদিনায় পাকের দিকে হিজরত। সেই হিজরতে সর্বোচ্চ ত্যাগ যিনি দিয়েছেন তিনি সর্বোচ্চ পুরস্কৃত হয়েছেন। যিনি সবচেয়ে বড় ত্যাগ দিয়েছেন তিনি সবচেয়ে উঁচু মর্যাদা পেয়েছেন উম্মতের মধ্যে। তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কারণ এই হিজরতের প্রাক্কালে যিনি নিজের প্রাণ, যেই প্রাণ দিয়ে আমরা বেঁচে থাকি, যেই প্রাণ
আমাকে জীবিত রাখছে, যে প্রাণ না থাকলে আমার এই জগতে আর থাকার অধিকার থাকে না, সেই প্রাণটুকু বিসর্জন দিতে যিনি কিঞ্চিত পরিমাণ কুণ্ঠাবোধ করেন নাই, তিনি সিদ্দিক আকবর। সর্বোচ্চ ত্যাগ ওনাকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে এই আকীদা বিশ্বাস ধারণ করতে হচ্ছে কি আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকরিন, যে আল্লাহর জগতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এটা কিসের মাধ্যমে? সর্বোচ্চ ত্যাগ ওনাকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গেছে। যেই ব্যক্তি ত্যাগ করতে পারে না, তাকে দিয়ে কারো কল্যাণ হবে না। সময়ে অর্থ ত্যাগ করতে হবে, সময়ে সম্পদ ত্যাগ করতে হবে, সময়ে আপনার মূল্যবান সময় কোরবানি দিতে হবে। ত্যাগের অনেক প্রকারভেদ আছে। সেই ত্যাগ যারা করেন, ইতিহাস তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। ইতিহাস তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে, ইতিহাস তার প্রমাণ আছে। মোহতারাম হাজরিন, যে জন্মস্থান ত্যাগ করা এটা খুব সহজ বিষয় নয়, কারণ আপনি স্বাচ্ছন্দ্যভাবে এটা হয় না, এটা অত্যন্ত কষ্টকর। আর সেই যুগে যখন কোনো দ্রুত যানের ব্যবস্থা ছিল না, হয়তো পদব্রজে, নয় ঘোড়ায়, নয় উঠে, নয় গাদায় চড়ে যেখানে পথ অতিক্রম করতে হতো, সেই দূরত্বের জায়গায় সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, ত্যাগের সর্বোচ্চ স্বাক্ষর স্থাপন করেছেন। সেই হিজরত আলোচনার মূল উদ্দেশ্য ঘটনা বর্ণনা নয়, আলোচনার মূল উদ্দেশ্য হবে আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়া। মুহতারাম হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদিষ্ট হয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আল্লাহ তাআলা হিজরতের প্রতি ইঙ্গিত করছেন। তো সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি রসুলে পাককে না দেখলে স্থির থাকতে পারতেন না। রসুলে পাকের বিচ্ছেদ বিরহ তার কাছে সব কিছু সহ্য করার মতো ছিল, কিন্তু কিছু খাল আল্লাহর পেয়ারা রসুলের সাহচর্য থেকে বিচ্ছিন্ন থাকা তার জন্য বরদাস্তের বাইরে ছিল। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি ওনার আবেদন নিবেদন করছেন এবং রসুলে পাক তাকে আশ্বস্ত করলেন, আবু বকর, সেই হিজরতের সাথী তুমি হবে আমার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সওয়ারি সেই থেকে প্রস্তুত করতে থাকলেন যে একটি সওয়ারি আল্লাহর হাবিবকে দেবেন, একটি উনি নেবেন। সেই প্রস্তুতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিয়ে রেখেছেন। এর পূর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরেকবার ওই নির্যাতনে অতিষ্ঠ হয়ে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি যেতে পারেন নাই, যান নাই, কারণ নবী প্রেম তাকে এক কদম সামনে গেলে দুই কদম পিছে টানতেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে ওনার অন্যত্র যাওয়া, সেটা তার জন্য সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল। তারপরও মদিনায় পাক থেকে প্রায় 5 দিনের রাস্তা অতিক্রম করে বারকুল গিমাত নামক জায়গা পর্যন্ত পৌঁছেছিলেন। সহিহ বুখারী শরীফে এ হাদিস বিভিন্ন জায়গায় এসেছে। তো মালিক ইবনে দাগেনা নামক এক ব্যক্তি মক্কা শরীফের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। উনি সিদ্দিক আকবরকে দেখে বললেন, আইনা তুরিদ আবু বকর,
আয় আবু বকর, আপনি কোথায় যাচ্ছেন? কারণ মক্কায়ে মুআজ্জামা থেকে 5 দিনের রাস্তায় দূরে ওনাকে পাওয়া এটা একটা আশ্চর্যের বিষয় ছিল। আর সিদ্দিক আকবর এইভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিটাচ হতেন না, দূরে যেতেন না, বিচ্ছিন্ন হতেন না। উনি বললেন, উরিদু আসিহু ফিল আরদ, সফর করতেছি, আবুদু রব্বি, আমার রবের ইবাদত করব সেই নিয়তে। তো কিন্তু উনি বোকা ছিলেন না, উনি শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। উনি বুঝতে পেরেছেন নিশ্চয় আবু বকর সিদ্দিক ওনার জন্মস্থান ত্যাগ করে কোথাও রওনা হচ্ছেন। তখন উনি বললেন, ইয়া আবু বকর, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু। এ আবু বকর, আপনার মতো এত গুণের অধিকারী ব্যক্তি বের হতে হয় না জন্মস্থান থেকে, আপনার মতো ব্যক্তিকে বের করে দেওয়া যায় না। কারণ আপনি মানুষের কল্যাণে সারা জীবন নিবেদিত প্রাণ ছিলেন। আপনার সর্বস্ব ত্যাগ করে এই মক্কা শরীফের অসহায় মানুষকে আপনি বিপদগ্রস্তের পাশে দাঁড়িয়েছেন, আপনি অভাবীদেরকে সাহায্য করেছেন, আপনি মুসিবতজাদা মানুষের মনে হাসি ফুটিয়েছেন। আপনি যেই সব কাজ, পুণ্য কাজ আপনি করেছেন, আপনার মতো ব্যক্তি শুধু দ্বীনি দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে বের হতে হবে এটা হয় না। আপনার মতো ব্যক্তিকে বের করে দেয়া যায় না। সেখানেও তো শিক্ষণীয় বিষয় আছে যে কাফের মুশরিক হয়ে ওনার মৌলিক গুণাবলীকে স্বীকার করছে, ওনার অস্তিত্বকে ধরে রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। কেন? যে উনি থাকলে মক্কা শরীফের মানুষ উপকৃত হবে। তো মোহতারাম হাজরিন, উনি বললেন যে আপনি এভাবে যেতে পারেন না, চলুন আমি মক্কার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ করে। অনেক লম্বা ঘটনা, কিন্তু এক পর্যায়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি চুপে চুপে কোরআন শরীফ পড়বেন এটা বেশি দিন মানতে পারলেন না। উনি ওনার বাড়ির আঙ্গিনায় এবাদতখানার মতো করে সেখানে নামাজ আর তেলাওয়াত যখন শুরু করেছেন, তখন এটা শর্তের মধ্যে ছিল যে আপনি স্পষ্টভাবে ওপেন নামাজ তেলাওয়াত এগুলো করতে পারবেন না। কিন্তু সিদ্দিক আকবর এটা বেশি দিন মানতে পারেন নাই। এরপরেই ওনাকে যখন মালিক ইবনে দগনা বললেন যে আমি মধ্যস্থতা করে এই কাজ করলাম, আপনি তো আমাকে সেটা রাখতে দিলেন না। উনি বললেন যে আমি কারো আশ্রয় চাই না, আমার জন্য আল্লাহর আশ্রয় যথেষ্ট। অর্থাৎ ইমানদারকে সর্বশেষ মহান আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্যের বহিঃপ্রকাশ আমাদের মধ্যে যতদিন সৃষ্টি হবে না, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা চূড়ান্ত কথা। আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষেত্রে সকল প্রশ্ন, সকল সংশয়, সকল আপত্তিকে পদদলিত করে প্রশ্নাতীতভাবে যখন মুসলমান আল্লাহ রসুলের আনুগত্যে আসবে, তো মুসলমানই সর্বোচ্চ জাতি হিসেবে মাথা তুলতে পারবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সিদ্দিক আকবর সেই আশ্রয়কে আত্মসমর্পণ করে দিলেন। এরপরে আসলো হিজরত ইলাল মদিনা, মদিনায় পাকের দিকে হিজরত করার পর্ব। আর সেখানে পরিস্থিতি ছিল বড় কঠিন। কাফের মুশরিকরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এরা ঘেরাও করে রেখেছে। 40 জন একেবারে টকবগে যুবক পাহারা দিচ্ছে চারিদিকে।
তাদের কাছে রক্ষিত অস্ত্রশস্ত্র নিয়ে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে যখন সর্বোচ্চ করে পাঠিয়েছেন, সর্বোচ্চ ক্ষমতাও আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি হাতে বালি কঙ্কর নিয়ে ছেড়ে দিলেন। তো বালি কঙ্করের বৈশিষ্ট্য হলো ঘুমন্ত মানুষের চোখেও যদি পড়ে ঘুম ভেঙে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই বালি কঙ্কর উল্টা কাজ করছে, যে সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, সবার চোখে ছেড়েছেন একদিকে, গিয়েছে চারিদিকে। কারণ আম্বিয়ায়ে কেরামের অনুগত বাতাসও, সুবহানাল্লাহ, বাতাসও ওনাদের হুকুম মানতে বাধ্য, বাতাসের উপরে ওনাদের রাজত্ব। সবাই ঘুমে আচ্ছন্ন, আর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে বেরিয়ে গেলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে ওনার সিটে শুইয়ে গেলেন। ওনার হাতে কাফের মুশরিকরা ওনাকে নবী মানেন নাই, কিন্তু আমানতদার ঠিকই মেনেছেন। ওনার আদর্শকে মেনে নেয় নাই, কিন্তু উনি যে আমানতদার সেটা এমনভাবে বিশ্বাস করছে যে তাদের গচ্ছিত সম্পদ ওনার কাছে রেখেছে, তাদের অমূল্য সম্পদ ওনার কাছে আমানত দিয়েছে। আর আজকে আমি একজন মুসলমান, আরেকজন মুসলমানকে মুসলমান আমাকে বিশ্বাস করতে পারছে না। আমাদের চরিত্র এত অধপতন হয়েছে। আমানতদারি, নিষ্ঠা বলতে কোনো জিনিস শুধু শব্দের মধ্যেই আবদ্ধ। আমাদের ব্যক্তি জীবনে সেই বিষয়গুলোকে আমরা মোটেও মানুষের কাছে আশ্বস্ত করতে পারি নাই যে আমরা আমানতদার, আমাদের কাছে আমানত খেয়ানত হবে না, আমরা দায়িত্বে খেয়ানত করতে পারি না, আমার দায়িত্ব আমি যথা নিয়মে পালন করব, এই বিশ্বাস আমাকে আরেকজন করতে পারছেন না। এটা একদিনে হয় নাই। আমরা যখন আল্লাহর রসুলের আদর্শ শিক্ষা থেকে দূরে যেতে 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 এত দূরে চলে গেছি যে এগুলা নিয়ে আর চিন্তাই করতে পারছি না। এই জাতির ভবিষ্যৎ কি হবে, আমাদেরকে চিন্তা করা দরকার। যে আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মীয় গ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এগুলা কিছু কথা, তার বাস্তবতা আমাকে নিয়ে আমি চিন্তা করলে আমার মধ্যে কতটুকু তার বাস্তব প্রতিফলন হয়েছে, এটা চিন্তা করা মুসলমানের জন্য আমি মনে করছি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি চিন্তা না করলে সিদ্ধান্তে যেতে পারবেন না। বিজাতীয় শিক্ষা এবং ইসলাম বিরোধী বিদ্বেষীদের নানান ধরনের সংশয়, আপত্তি ইসলাম সম্পর্কে আমাদেরকে বরাবর দুদুল্যমান করে তুলেছে। কিন্তু মুসলমান তো সেভাবে হওয়ার কথা নয়। সাহাবায়ে কেরাম কামিয়াব হয়েছেন ওনাদের সেই দৃঢ় বিশ্বাসের কারণে। সেজন্য ডক্টর ইকবাল বলেছেন, यकीन हुकम अमल पैहम मोहब्बत फातेह आलम जिहादे जिंदगी में है यही मर्दों की शमशीरें। इकबाल बोलছেন यकीन हुकम मजबूत বিশ্বাস, আমল পায়হাম ধারাবাহিক কর্মতৎপরতা। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়লাম, এটা ধারাবাহিকতা নয়। বলে না আমি জুমা কিন্তু বাদ দিই না, জুমার মধ্যে ধারাবাহিকতা রেখেছি। আপনার উপর তো শুধু জুমার ধারাবাহিকতা ফরজ নয়,
আপনার উপর তো 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিকতা ফরজ। এই ধারাবাহিকতার গুরুত্ব এতটুকু যে কোনো ব্যক্তি যদি একটানা 6 ওয়াক্ত নামাজ একটানা কজা হয় নাই, ওই ব্যক্তির জন্য শরীয়তের বিধান হলো ওনার 5 ওয়াক্ত কজা হয়েছে, 4 ওয়াক্ত হয়েছে, 3 ওয়াক্ত হয়েছে, উনি মসজিদে এসেছেন, জামাত শুরু হয়েছে, ফতোয়া হলো উনি আগের ধারাবাহিকতা রক্ষার্থে ওইগুলো আগে নিয়মতান্ত্রিকভাবে পড়ে তারপর জামাতে শরীক হবেন, যেটাকে ফেকার কিতাবে সাহেবে তরতিব বলা হয়। একসাথে 3 ওয়াক্ত নামাজ কজা হয়েছে, 5 ওয়াক্ত 6 ওয়াক্ত হয়ে যায় নাই জীবনে, পুরা জীবনে, তিনি সাহেবে তরতিব। আর এই সাহেবে তরতিবে এখন খুঁজে পাওয়া খুব কঠিন হবে, কারণ আমরা তো অনেকেই আছি পুরা সপ্তাহে কজা, এটা 5 আর 6 এর কোনো সংখ্যা নেই। আমল পায়হাম, ধারাবাহিক কর্মতৎপরতা, মোহাব্বত ফাতেহে আলম। ভালোবাসা হচ্ছে এমন একটি শক্তি, সেটা পুরা দুনিয়াকে বিজয় করতে পারে। जिहादे जिंदगी में है यही मर्दों की शमशीरें। ইতিহাসে যাদের জায়গা হয়েছে, ইতিহাসে যারা সর্বোচ্চ মূল্যায়ন পেয়েছে, এদের জীবন সেভাবে হয়েছে। এদের বিশ্বাস ছিল দৃঢ়, কর্মতৎপরতা ছিল ধারাবাহিক, এবং যা বিশ্বাস করতেন সেটাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে সেটাকে লালন করতেন, সেটা মানুষকে কামিয়াবির চরম শিখরে পৌঁছিয়েছে। বলতেছেন ইকবাল, তরবারি, লোহা, ইস্পাত এগুলার তৈরি তরবারির চেয়ে বড় শক্তিশালী তরবারি হচ্ছে এই 3টি জিনিস: দৃঢ় বিশ্বাস, ধারাবাহিক কর্মতৎপরতা, ভালোবাসা, মোহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো চিন্তা করার তৌফিক দান করেন। যে হিজরতের আরেকটা ব্যাখ্যা হলো, আরেকটা সেন্স হলো, সেটা হচ্ছে কি আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূল। মুহাজির ওই ব্যক্তি যিনি আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেটা বর্জন করেছেন। আজকে আমাদেরকে জন্মস্থান ত্যাগের এমন কোনো বিষয় নেই। আজকে আমাদেরকেও মুহাজির হওয়ার সুযোগ রসুলে পাক রেখেছেন আবিধানিক অর্থে। সেটা হচ্ছে আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করা, সেটা বর্জন করা। রসুলে পাক বলছেন আল মুহাজিরু মান হাজারা আম্মা নাহাল্লাহু ওয়া রাসূল। যিনি আল্লাহ রসুলের নিষেধকৃত বিষয় বর্জন করেছেন তিনি মুহাজির। তাহলে এই অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন, আমাদের আদর্শিক অবস্থানকে সুদৃঢ় করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন।